ভালো। আজ আমি তোমাদের সবাইকে নিয়ে যেতে চাই একটা পুরনো স্মৃতির জগতে, বাংলা গল্পের জগতে। এই গল্পগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মনে আছে স্কুল থেকে ফিরে বই নিয়ে শুয়ে থাকার সেই দুপুরগুলো, অথবা বৃষ্টির দিনে রোমাঞ্চকর গল্প পড়ে অন্য এক জগতে হারিয়ে যাওয়ার কথা। বাংলা গল্প ঠিক এটাই করে, আমাদের মনোরঞ্জন করে, শিক্ষা দেয় আর অনুপ্রাণিত করে। আমাদের প্রত্যেক বাঙালির কাছে এই গল্পগুলো শুধু কাগজে লেখা শব্দ নয়, এগুলো আমাদের অনুভূতি আর স্মৃতির সাথে জড়িত। দক্ষিণ আরবজন মিতুর মজুমদারের ঠাকুরমার ঝুলি, কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর শেষটি, প্রজন্ম থেকে প্রজন্ম ধরে আমরা এই গল্পগুলো শুনে এসেছি। আমাদের সংস্কৃতির সাথে মিশে আছে এই গল্পগুলো। তবে বাংলা গল্প শুধু পুরনো স্মৃতি নিয়েই নয়, এখানে সব ধরনের গল্প পাওয়া যায়। হাসির গল্প, প্রেমের গল্প, ভৌতিক গল্প, অথবা অনুপ্রেরণামূলক গল্প। কোন মোড়ের জন্যই একটা গল্প তোমাদের অপেক্ষা করছে। আর এই গল্পগুলো শুধু আমাদের মনোরঞ্জনই করে না, এগুলো আমাদের সমাজ, ইতিহাস আর আঞ্চলিক সংস্কৃতির প্রতিচ্ছবি। এগুলো থেকে আমরা জীবন শিক্ষা পাই আর আমাদের সৃজনশীলতা বৃদ্ধি পায়। এবার আসি, আজকাল আমরা কিভাবে এই গল্পগুলো পড়ি। বই পড়ার আনন্দ তো আছে, কিন্তু প্রযুক্তি আমাদের পড়ার অভ্যাস বদলে দিয়েছে। প্রতিলিপির মতো প্ল্যাটফর্মের জন্য এখন অনেক সহজেই বাংলা গল্পের এক বিশাল ভান্ডারে চুকে পড়া যায়। কোনো সময় কোনো জায়গা থেকে, কম্পিউটারে, মোবাইলে একটা ক্লিকে গল্প তোমার হাতের মুঠোয়। এর ফলে নতুন ধরনের গল্প খুঁজে পাওয়া অনেক সোজা হয়ে গেছে। বাংলা গল্পকে স্তরিকার অর্থে বিশেষ করে তোলে এর চরিত্রগুলো আর গল্পের কাঠামো। ঠাকুরের কাবুলি ওয়ালা গল্পের হৃদয়স্পর্শী বন্ধন, অথবা সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিরিজের রোমাঞ্চকর অভিযানের কথা ভাবো। এই চরিত্রগুলো আর তাদের জীবনের ঘটনাগুলো আমাদের অন্তরের সাথে মিশে যায়, আর সেই জন্যই এই গল্পগুলো আমাদের মনে গেঁথে থাকে। তাই যদি তুমি বাংলা গল্পের ভক্ত হও, তাহলে প্রতিলিপিতে চু মেরে দেখো। প্রেমের গল্প থেকে ভৌতিক গল্প, সামাজিক গল্প থেকে ঐতিহাসিক গল্প, সবার জন্যই কিছু না কিছু আছে। শুভ পড়া।